আসসালামু আলাইকুম। আজকে শিখাবো সি, লুক, শো, ওয়াচ এই চারটার মূলত পার্থক্য এবং এই চারটা শব্দ দেখা অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো চলেন শুরু করা যাক। সি আমরা কখন ব্যবহার করি? স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কিছু দেখি, যেটা আমরা সারাদিন স্বাভাবিকভাবে দেখি, এটাই হচ্ছে সি। আই ক্যান সি ইউ, আই ক্যান সি দ্য মানে মুন, আই ক্যান সি দ্য সান, এভরিথিং, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি। তাহলে সি তো দেখি, তাহলে আবার লুক কেন? ইয়েস, স্বাভাবিকভাবে সব কিছু দেখি, কিন্তু মনোযোগ দিয়ে তো দেখি না। যখন মনোযোগ দিয়ে আমরা কোনো কিছু দেখি, তখন সেক্ষেত্রে লুক কথাটা ব্যবহার করা হয়। যেমন টিচাররা যখন বলে যে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, তখন কিন্তু সি দ্য ব্ল্যাকবোর্ড হয় না, তখন হয় লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। আর লুকের সাথে প্রিপারেশন অ্যাট হয়, অ্যাট বসে, এটা আমরা সবাই জানি। আবার যখন কোনো শব্দকে ডিকশনারিতে খুঁজতে বলা হয়, তখন লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন যে এখানে আবার লুক এর, তাহলে ওটাতে আবার লুক আপ কেন? ডিকশনারিতে যখন আমরা শব্দ খুঁজি তখন লুক আপ কেন? হ্যাঁ, ওই ক্ষেত্রে লুক আপ, কারণ লুক আপ একটা ভার্ব, ফ্রেজাল ভার্ব, যেটা হচ্ছে কি, এর অর্থ খুঁজা। আমরা মনোযোগ দিয়ে তাকাই ব্ল্যাকবোর্ডের দিকে বা যেটা আমরা দেখি মনোযোগ দিয়ে, সেটার ক্ষেত্রে লুক অ্যাট। কিন্তু আমরা যখন কোনো কিছু খুঁজি, খোঁজা অর্থে আবার লুক আপ, সেক্ষেত্রে লুক আপটা ওয়ার্ড অন ইন দ্য ডিকশনারি হয়। সো অন্যকে দেখানো বা প্রদর্শন করা অর্থে হি শোড মি দ্য ওয়াথ। আশা করি এটা সবাই জানেন, এটা আর বলার কিছু নেই। ওয়াস মনোযোগ দিয়ে দীর্ঘ সময় দেখা, দেখা লুকও মনোযোগ দিয়ে দেখা, কিন্তু তাকালো। কিন্তু আমরা যখন মুভি দেখি বা কোনো কিছু দেখি, কিন্তু মনোযোগ দিয়েই দেখি, কিন্তু দীর্ঘ সময় ধরে দেখি, সেক্ষেত্রে কিন্তু কি আমরা বলি, আই অ্যাম ওয়াচিং দ্য মুভি, আমি কি আই অ্যাম ওয়াচিং দ্য টিভি, আমি টিভি দেখছি, বা এটা কিন্তু মনোযোগ দিয়ে দীর্ঘ সময় ধরে দেখি। সো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আরও কিছু শব্দ দেখা অর্থে ব্যবহার করা হয়ে থাকে, যেমন স্টেয়ার, এক দৃষ্টিতে তাকানো, ডোন্ট স্টেয়ার এট পিপল বা ডোন্ট স্টেয়ার এট মি, আমার দিকে এক দৃষ্টিতে তাকানো বা খারাপ নজরে তাকায় না, এক দৃষ্টিতে, এই ক্ষেত্রে স্টেয়ার ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে পিক বা পিপ, এটা হচ্ছে উকি মারা। উকি মারা শব্দটা হচ্ছে, আমরা দেখা তো অনেকভাবেই দেখি, উকি মারে দেখা না অনেক সময় সেটা। সো আমরা কখনো কখনো মানুষের বাড়িতে উকি দিই, বা জানালা দিয়ে উকি দিয়ে দেখি, দরজা দিয়ে উকি দিয়ে দেখি, সেক্ষেত্রে হচ্ছে কি, এই পিকড কথাটা ইউজ করা হয় বা পিপ কথাটা ইউজ করা হয়। আই পিকড থ্রু দ্য উইন্ডো, আমি কি জানালা দিয়ে উকি মেরে দেখেছিলাম। সো এই হচ্ছে আজকের চারটা শব্দ মেনলি। এছাড়াও এই শব্দগুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটি লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। বিসিএস সহ সকল জব প্রিপারেশনের জন্য আমি ইংরেজির উপর মূলত ফোকাস করব। ইংরেজি সাহিত্য খুব সহজে 10-12 দিনে কীভাবে 10-15 নাম্বার, মানে 15-র মধ্যে 13-14 নাম্বার তোলা যায়, সেটা আমি শেয়ার করব, আমার নোট খাতা শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন ফলো দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।